আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? বাবা ছেলে দুজনে বের হলাম আজকে গ্রামের সুন্দর পরিবেশ দেখতে। পরিবেশটি দেখাবো সুন্দরভাবে আপনাদের। এই যে গ্রামের রাস্তাটি দেখছেন, সত্যি রাস্তাটি অনেক সুন্দর। আমরা বাবা ছেলে প্রায় বিকালবেলা বাইক নিয়ে এই রাস্তাটায় ঘুরতে চলে আসি। আজকে অবশ্য উদ্দেশ্য হচ্ছে আমাদের দুটো জিনিস দেখা। এখানে ছোট একটি কাশফুল বাগান আছে। তো বাইক থেকে যেতে যেতে রাস্তা থেকেই ছোট বাগানটি, কাশফুলের বাগানটি দেখা যাচ্ছে। তো বাবা ছেলে সামনের দিকে আগানো শুরু করলাম। অবশ্য শুধু কাশফুল না, আজকে বাবা ছেলে দুজনে মিলে একটু রেল লাইনে হাঁটবো, দুজনে গল্প করব, এই উদ্দেশ্যেই বাসা থেকে বেরোয়েছিলাম। তো বেশ, আমরা দুজনে ভিডিও করতে করতে বাইক চালাচ্ছিলাম। তো মাহাদিও সুন্দর আশেপাশের ভিউগুলো দেখাবার খুব চেষ্টা করতেছিল। তো এক পর্যায়ে দেখতে দেখতে আমরা প্রায় সেই গরিবের কাশফুল বাগানের কাছাকাছি চলে আসলাম। তো আমরা কাশফুলের কাছাকাছি এসে আমরা গাড়িটা পার্ক করে নিলাম। তো গাড়িটা পার্কিং করে দুজনে বাবা ছেলে নেমে গেলাম। তো বাবা ছেলে দুজনে হাতে হাত ধরে একটু ভিডিও করে নিলাম। তো আস্তে আস্তে আমরা কাশফুলের বাগানের দিকে ঢুকতেছিলাম। এখন আপনাদের আমরা কাশফুল বাগানটা দেখাবো, দেখবেন গরিবের কাশফুল বাগানটা কি সুন্দর। তো অনেকে দেখি কাশফুল বাগানে গিয়ে অনেক ভিডিও বানাচ্ছে, আপলোড করছে। তো আমাদের আশেপাশে ব্রাহ্মণবাড়িয়াতে বড় কোনো কাশফুল বাগান নেই। তো ছোট্ট একটা কাশফুল বাগানে চলে আসলাম। এটাকে অবশ্য গরিবের কাশফুল বাগান বলা হয়। তো মাহাদি বেশ ভিতরে ঢুকে গেল। তো মাহাদি কাশফুল বাগানে গিয়ে এদিকে ওদিকে ছোটাছুটি শুরু করলো। আমি তাকে যতই দাঁড়াতে বলি, থামতে বলি, কে কার কথায় শুনে। সে কাশফুল ছিঁড়তেছে, বাসায় কাশফুল নিয়ে যাবে। তো অনেক বকাঝকা দেওয়ার পরে সে ছেঁড়া বন্ধ করলো। পরে সে আমার কাছে অবশ্য আবদার করলো যে, বাবা ঠিক আছে, সুন্দর একটা দৃশ্য যেহেতু, তো এখানে দাঁড়িয়ে আমরা ছবি তুলতে তো পারি। তারপরে বাবা ছেলে দুজনে মিলে ছবি তুলে নিলাম। আমি অবশ্য মাহাদির ছবি তুলে দিয়েছিলাম, মাহাদিও আমাকে ছবি তুলে দিল। রওনা দিলাম আমরা আবার রেল লাইনে হাঁটবো বলে বাবা ছেলে। তো মাহাদি আগে আগেই চলে গেল গাড়ির কাছে। সে অবশ্য আগে গিয়ে গাড়িতে ওঠার খুব চেষ্টা করছে, কিন্তু গাড়িটা তার থেকে অনেক বড়, উঠতে অনেক কষ্ট হচ্ছে। মনে হচ্ছে যে সে নিজেই ড্রাইভ করবে। অবশ্য আমারও ইচ্ছে কবে ছেলের পিছনে গাড়িতে চড়বো। হয়তোবা খুব শীঘ্রই ছেলের পিছনে গাড়িতে চড়তে পারবো। তো আমিও এসে গাড়িতে উঠে পড়লাম। উঠে রেল লাইনের উদ্দেশ্যে বাবা ছেলে দুজনে রওনা দিলাম। রেল লাইনে যেতে যেতে আবার রাস্তার ভিউটা আপনাদের দেখাবার একটু চেষ্টা করলাম। অবশ্য আমরা রেল লাইনের কাছাকাছি চলে আসলাম। ওই যে সামনে দেখছেন, ওটাই হচ্ছে রেলগেট। এখানের উদ্দেশ্যে অবশ্য আমরা বাবা ছেলে দুজনেই আসছি। তো বাবা ছেলে দুজনে মিলে রেল লাইনে হাঁটা শুরু করলাম। দুজনেই সুন্দর গল্প করতেছিলাম। এদিকে আবার মাহাদি খুব সুন্দর করে আমাদের দুই রেল লাইনের আশপাশটা দেখানোর চেষ্টা করলো। আমরা বাবা ছেলে দুজনেই আজকে বিকালটা খুব এনজয় করছি। তো এরকম সুন্দর সুন্দর দৃশ্য আপনাদের মাঝে আমরা নিয়ে আসব। তো আমাদের খুদে ব্লগার মাহাদি, সে আবার আমার কাছে আবদার করলো, বাবা আমাকে একটা সিঙ্গেল ভিডিও করে দাও। তো আমি মাহাদির একটা সিঙ্গেল ভিডিও করে দিলাম। আবার আমি অবশ্য ছেলের কাছে আবদার করলাম, বাবা তাহলে তোমাকে তো আমি সিঙ্গেল ভিডিও করে দিছি, তো আমাকেও তুমি একটা বাবা ভিডিও করে দাও। তারপর মাহাদি সেও অবশ্য আমাকে সুন্দরভাবে একটা ভিডিও করে দিল। দেখতে দেখতে প্রায় সন্ধ্যা হয়ে গেল। আমাদের আবার বাসায় ফিরতে হবে। বাবা ছেলে দুজনে মিলে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। আমাদের বাবা ছেলের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে আমাদের জানাবেন। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, শুভকামনা করি আপনাদের জন্য। আল্লাহ হাফেজ।